এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. এটা সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের অংশ। এটা তাফসীর মারিফুল কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন, আমি তো আপনাকে আয়াত নাজিল করে আমি তো আপনাকে বললামই, এবার আপনি আপনার উম্মতদেরকে আপনি শোনান। আপনি যখন আপনার উম্মতদেরকে কথাগুলো শোনাবেন, যখন তারা বুঝতে পারবে এই কথাগুলো আল্লাহর কথা, এগুলো রাসূলের কথা, তখন তারা এই কথাগুলো আর প্রত্যাখ্যান করতে পারবে না। যখন আপনি আপনার উম্মতদেরকে কথাগুলো শোনাবেন যে কথাগুলো আল্লাহর কথা, এগুলো রাসূলের কথা, যখন মুমিনদের কাছে আপনার উম্মতদের কাছে এই কথাগুলো যখন আপনি বলবেন, যদি তারা বুঝতে পারে এই যে এটা আমার রবের কথা, এটা আমার রাসূলের কথা, তখন তারা সেটা আর অমান্য করতে পারবে না। কারণ অমান্য করলে সে তো আর মুমিন থাকে না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, পৃথিবীতে বেশিরভাগ মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলোই আমরা কিন্তু অমান্য করি না। আল্লাহ বলছেন, বান্দা গুনার ভিতর লিপ্ত হইও না, জিনা করো না, সুদ খেও না, ঘুষ খেও না, নামাজ কাজা করো না, মোবাইলের অশ্লীল ভিডিও দেখো না। কিন্তু বলুন তো, প্রতিদিন দৈনিক এই গুনাহ আমাদের হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে আল্লাহর কথাগুলো আমরা অ্যাভয়েড করে চলছি, অমান্য করে চলছি, রাসূলের কথাগুলো আমরা অমান্য করে চলছি। অথচ আমাদের উচিত ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো ঘাড় পেতে মেনে নাও, কিন্তু আমরা কথাগুলো আল্লাহ এবং রাসূলের কথাগুলো অমান্য করি। অথচ দুনিয়াতে সাধারণ থেকে সাধারণ মানুষের কথাগুলো আমরা মেনে নিই, মা বাপের কথাও মানি, আমাদের শিক্ষকের কথাগুলো মেনে নিই। একজন ডাক্তার রোগীকে যখন বলে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আর কোনোদিন আপনি মিষ্টি খেতে পারবেন না, আজীবনের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে আপনি যদি সুস্থ থাকতে চান আর চিনি দিয়ে চা খেতে পারবেন না, আজ 20 বছর চিনি দিয়ে চা খাওয়া ছেড়ে দিয়েছে। ডাক্তার বলেছে আপনি আর বেঁচে থাকতে যদি চান, সুস্থ যদি থাকতে চান, আর গোশত খেতে পাবেন না, আজকে 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল গোশত খাওয়া ছেড়ে দিয়েছে। কারণ সে জানে আমাকে বাঁচতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। এই জন্য ডাক্তারের কথাগুলো মেনে নেয়। হাজারো খাবার দেখে তার খেতে মন চায়, কিন্তু ডাক্তারের কথা যখন মনে পড়ে যায় তখন সে মুখ ফিরিয়ে নেয়, কারণ তাকে বাঁচতে হবে, তাকে সুস্থ থাকতে হবে। আমি বলি আপনি দুনিয়াতে তো বাঁচবেন ঠিকই আছে, কিন্তু আপনাকে আখিরাতেও তো বাঁচতে হবে, আপনাকে কবর থেকেও তো বাঁচতে হবে, আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে। তাহলে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো তো মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি কবর থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পরকাল থেকে বাঁচতে চাই, হাসরের ময়দান থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো আমাদেরকে মেনে নিতে হবে। না হলে আমরা কবরে পাকড়াও হয়ে যাব, হাসরের ময়দানে পাকড়াও হয়ে যাব। কারণ তাদেরকে বোঝানোর লোক নাই। দুনিয়া বোঝানোর হাজারো মানুষ পাবেন, হাজারো, কিভাবে চাষ করতে হয়, কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে চাকরি পেতে হয়। দুনিয়ার সমস্ত ভালো কাজের জন্য মানুষ তাকে বোঝায়, এই করলে তুমি সফলা হতে পারবে, এই করলে তোমার ভালো ফসল হবে, এই করলে তুমি চাকরি পাবে, এই করলে তুমি ব্যবসায় সফলতা লাভ করতে পারবে। হাজারো মানুষ তাকে দুনিয়া বোঝায়, কিন্তু আখিরাত বোঝানোর কেউ নাই, আখিরাত বোঝানোর মানুষ নাই। একজন পিতা তার সন্তানকে দুনিয়ার কথা বলে, কিন্তু আখিরাতের কথা বলে না, কবরের কথা বলে না। মা তার মেয়েকে কবরের কথা বলে না, হাসরের কথা বলে না। বড় ভাই ছোট ভাইকে কবরের কথা বোঝায় না, আখিরাতের কথা বলে না। বড় বোন ছোট বোনকে আখিরাতের কথা বলে না, পর্দার কথা বলে না। পিতাও বলে না, মাও বলে না, দাদাও বলে না, দাদিও বলে না, ফুপাও বলে না, ফুপুও বলে না, মামাও বলে না, মামিও বলে না, কেউ বলে না, কেউ বলে না। একটা মানুষের কতগুলো আত্মীয় স্বজন দেখেন তো, তার পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, কত আত্মীয় স্বজন। যদি ওই সন্তানটাকে প্রতিদিন যদি একবার করে বুঝাতো, একবার করে তারা আত্মীয় স্বজন সকলেই তাকে যদি কবরের কথা বুঝাতো, হাসরের কথা বুঝাতো, আখিরাতের কথা যদি বুঝাতো, আল্লাহর কসম করে বলছি ওই সন্তানরা, ওই যুবকরা আজ এত ভোলা বলতো না।
আর যুবকদের অবস্থা দেখেন তো, যুবকদের অবস্থা দেখেন, সারাদিন মোবাইলের পেছনে, সারাদিন মোবাইলের পেছনে। আল্লাহ যেন তাকে মোবাইল টিপার জন্যই মনে হয় তৈরি করেছে, সারাদিন মোবাইলের পেছনে ঘটে। দুঃখের বিষয়, আপনার সন্তানরা কোথায় কি করছে, আপনার দরজা বন্ধ করে দিয়ে কার সঙ্গে চ্যাট করছে, আপনার মেয়েরা কোথায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, ঠিকমতো পর্দা করছে না, কার সাথে মেলামেশা করছে, এটা যদি আপনি খোঁজ না রাখেন, পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আপনাকে আদালতে দাঁড়াতে হবে। ওই সন্তানরা আপনাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার মা বাবা জীবনে কোনোদিন নামাজের জন্য আমাকে বকে নাই, মারে নাই। আপনার মেয়ে আপনাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার পিতা মাতা জীবনে কোনোদিন আমাকে পর্দা করার জন্য বলে নাই, আমাকে মারে নাই, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য আমাকে কোনোদিন বকা দেয় নাই, কোনোদিন মারা দেয় নাই। অথচ প্রাইভেট না গেলে, স্কুল না গেলে, কাজকর্ম না করলে আমাকে বকেছে, মেরেছে, কিন্তু পর্দা করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য আমার মাও বকেনি, আমার বাবাও বকেনি, আমার বড় ভাইও বকেনি। আল্লাহ, তুমি তাদেরকে প্রথমে জাহান্নামে দাও। আল্লাহ প্রথমে তাদেরকে ডাকবে, আল্লাহ প্রথমে তাদেরকে ডাকবে। এই জন্য সাবধান, প্রতিটা গার্জেন আপনার সন্তান কোথায় কি করছে এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এটা দায়িত্ব কর্তব্য। শুধু আলেমধন নয়, এটা আপনার দায়িত্ব। আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সন্তানকে তুমি কি শিক্ষা দিয়েছিলে, কতটুকু খেয়াল রেখেছিলে। শুধু সন্তানকে খাওয়া দাওয়া, টাকা পয়সা দিলেই সে মানুষ হয়ে যায় না, তাকে গাইড দিতে হয়।